নেই এই কথার জীবন্ত যখন কঠিন বিষয় বের হচ্ছেন না এটা ঠিক রাখা বড় কঠিন বিষয় নির্মাণ করেছেন আপনি বলছেন মাফ করে দিন মাফ করে দিন আপনার যেহেতু এই কথা তো দুনিয়ার বিষয় না জালেম যারা জুলুম করছেন এবং নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনি তো পুলিশের পরমানে আল্লাহ আছেন আল্লাহর ভয়ের ভেতরে তো আল্লাহর নাম আল্লাহ কোরআনের কথাকে বলতে নিষেধ করে এটা দুনিয়া সবচেয়ে বড় সাবির তাকবীর তাকবীর ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা তাকবীর এটা একটা কোঅর্ডিনেট বলছে তো আমি যে জানেন 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 বলছে বারবার কেন জানেন কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে দায়ের করবে নিজে মামলা করবে إنما السبيل على الذين يظلمون الناس সূরা বিয়াল্লিশ নম্বর আয়াত প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে এটা আল্লাহ জালেমের আযাব দুনিয়া ছিল শেষ আখিরাতে আপনি আল্লাহর মামলা আসামি যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হন আপনি তো একেবারে সরাসরি চার্জ পেয়ে যাবেন বলেন না কেন আমার মামলা যারা আসামি বাদী ছিলেন যারা আমার মামলা যারা বাদী ছিলেন টাকা পয়সা বহুত খেয়েছে আগে স্কুলের কাছ থেকে 10 বছর না কিসের মালিক আমরা বলছো আপনাকে আমরা চাকরি দিয়েছি আমাদের অস্ত্রের প্রতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা 5 তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি 5 তারিখ না আসতো এখন আমার মামলা আয়োজে লোকা মিজানুর রহমান থেকে ঢাকা বাড়ি আমার হাজার পেয়ে পিটিয়ে মাধ্যমে ভেঙে আর বাকিগুলো নাম একবার বলেছিলাম ওদের কুষ্টিয়ার মাহফিলে তারপরের দিন বছর বছর আর না করবি না কিছু বলে যে তখন না করবি যাবো যেমন ভয় আছে সালটা দেখে তবে যে লোকটা 5 তারিখের আগে যিনি 4 তারিখ রাত্রে টাকা নিয়েছে যে মামলাটা এখন না থেমে গেছে আমার মনে হয় 5 তারিখ বাংলাদেশে না আসলে সাথে দেখা আপনারা তো আল্লাহর মামলার সামনে আল্লাহর তো বৃহস্পতিবারের সব ভেসুনি চলে গেছে সে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে মামলা হলো অথচ বিচারপতি বাপাদের আবেদন না এটা কিছু করা যাবে না 5 তারিখের পরে এখন বৃহস্পতিবারে নিজে থেকে বলছে বিচার অনেক নিজে বলে বলে দেখছে বলছে মাল বিচার আমাদের সবাই দিয়েছে খারাপ যখন দিয়ে দেবেন যে 10 বছর আপনি বিনা কারণে খারাপ দেওয়া মানে কি কোন অপরাধ নেই কোন দোষ আমরা পাইনি নাকি খারাপ যেমন করে তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলে বিনা কারণে 3 বছর নষ্ট করতে গতকালকে একজন মুসলমান হয়েছে বসতি আমার মনে হয় 3টা বছরে যদি আমি বাইরে থাকতাম এই বিশ্বের আগ পর্যন্ত 52 জন মানুষ মুসলমান হয়েছিল শোনার পর বের হয়ে একজন হয়ে গেল 3 বছর থাকলে আমার মনে হয় এখন পর্যন্ত 50 করে মানুষটা জান্নাতে যেতে পারতাম আপনি সেটা থেকে বঞ্চিত করে দিলেন জালেম যারা তারা হামজার মামলা আসামি তো হবে আমি না দিতে পারবে না আর সব জায়গায় বড় দুঃখ আপনার জন্য আল্লাহর মামলার আসামি আমার হেফাজত করুন জালেম হাত থেকে মামলা নিয়ে আমি
শুধু একবার ইঙ্গিত দিয়েছে, এক জালেমের হাত থেকে মুক্তি পেয়েছে আর কোনো সাহাবী যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এমন দেখছি চোখ কালা তার মানে আপনি নিজে থেকে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনে করবো, আপনি ভালো ঘরকে অনেক আপনার নাম বলে বলেছে পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ ছাড় দেয় না। ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين। কাফেররা ধারণা করে আমাদের চেয়ারে বসে আছি, ক্ষমতা চেয়ারে অঞ্চল নেই, এটা মনে হয় আল্লাহ আরো বেশি আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার, আমরা স্নান করেছি সব বৈধ। আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ার বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একাত্তরের দিন জামাত ইসলামকে নিষিদ্ধ করা ধরে এটা আন্দোলনের পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যে শয়তানগুলোর পরামর্শ করেছিল, শয়তান এখন সব দিন খাচ্ছে, সবগুলো দিন খাচ্ছে, মশারি মেরে মেরে যাও নিয়ে ফেরা ইজমা ওরে বলে বোঝা করে আসতে করতে মন হয়নি, যেই করেছে একটাকে চারটাকে ধরে গেল অপমান মহিলা তাদের জন্য অপমান করার শাস্তি, এর কাছে অপমান হবে বলছিলেন না যারা ঠিক মাসে আমার মানে আমরা সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরা আমরা দিয়েছি আমার সাথে কম বেশ করে দেশে আমি 10 জন আগে পরিস্থিতির দিক থেকে না, শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে এটার ভেতর থেকে শুনতে শুনতে আসা যায়। আমরা তো দেখছি গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বসে তার মানে ও পেটের ভেতরে শুনে যেতে জানতে পারে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাথায় মায়ের ভেতরে বেরিয়ে তার ঠান্ডা না, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে কালো কাপড় দিয়ে সব বেরিয়ে আপনি 11 ঘন্টা টানিয়ে রাখলেন, আপনি মানুষ আর যখন রোড দিয়ে ফিরে নিয়ে যেত আদালতটা করে মনে হতো ছাগল কিনে নিয়ে যাচ্ছে, আর একটা আছে তো অন্য জায়গা থেকে এক অন্যের সাথে তাকিয়ে কি মনে কাটবে ঠিকই হচ্ছে, এবার আমরা বলি যে ঠিকই হচ্ছে আপনি সব আমাদের আমাদের মাথার কাছে আপনাদের কেন মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন তারা হাফিজ করে যা করছে আল্লাহ আমাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা করবে। এবং সাহেব এখন যারা করে হচ্ছে আপনার আল্লাহ মামলা কেসে আসামি, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করে জীবন চালাবে। যে মানুষগুলো আপনার মাঠে আহত মানুষদের সুস্থ রাখা আমাদের কাছে না ফিরে একজন বিশাল যারা কাঁপিয়েছে যারা খেদমত করেছে আল্লাহ প্রত্যেককে তাদের মনে গ্রাম বাসনা পূরণ করো। আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না, শুধুমাত্র স্বাধীন হয়েছি আমরা জুলুমমুক্ত হয়েছি, ষড়যন্ত্র থেমে নেই। এজন্য আসল বিজয় হবে যখন দেখবো তারা এখানে দিয়ে 56 হলো চলছে।
তাহলে দেশটা জীবন অবস্থায় ক্ষমতা দিয়েছে, শান্তি লাগিয়েছে, তারা লাগিয়েছে, পুজো লাগিয়েছে, ভালো লাগিয়েছে, সবই আমি না দেখে মূর্তি দিয়েছে। এখন না শুধুমাত্র এখন দেখতে মাত্র আছে এই জায়গা সব কেমন লাগে সংসদ করে দেশটা চলে দেখতে চান না। আরম্ভ করেছে ইসলাম ইসলাম হয়ে যাবে মেয়েরা এখন করতেছে ইসলাম আসলে আমরা মায়ের করে থাকবো। মেয়েরা নিরাপত্তা পাবে কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা ধরতে পারবে না যে আমার সংসদ নির্বাচন সামনে আসছে। সংসদ নির্বাচন করার জন্য 7টা পদ্ধতি আছে। 7টা ধরন দেখে দেখে নেতা নির্বাচন করা যায়। আমাদের একটা করেছে আমাদের মাতাও 7 কত আমরা সব কিছু বাদ দিয়ে শাসন করার আগে যাচ্ছি। আল্লাহ আমি এইভাবে করে হেন জ্ঞান আদতীয় জ্ঞান করেছি দেখে বলা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপর বলি দিয়েছিলেন। আমরা নবীকে দিলেন শুদ্ধ করে কোরআন শিখতে হবে। আমি অনেক সাহেবের মধ্যে ইসলাম আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআন কারিমের কাছে যে শুদ্ধ করে কোরআন পড়া বোঝা যে সিস্টেম গুলো চালু আছে এটা 100 বার ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি তার বিজ্ঞান লাইফে যে রিপোর্ট গুলো পড়বো হাতে 3 আয়াত 10 আয়াত নিসান করবেন, শুদ্ধ করে পড়বেন, বুঝবেন এবং এটা লিখে রাখবেন। এই সিস্টেমটা যদি 4 মাস 6 মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতুল ইসলামী। অন্য কোন জায়গায় সিস্টেম ব্যবস্থা পায়নি। আপনি যা যা করেছেন সব লাগে আপনার জীবনে পরিশোধ করে যাবে। নিজেকে পবিত্র করতে চান, পরিশোধ করতে চান, ফিরে আসেন। আরো 5 আছে দাওয়াত দিচ্ছি, নয়তো আমার বলতে চান না আমি দাওয়াত পাইনি। এখানে দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা থাকে আমি মূল প্রমাণ সব অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয় যদি পড়াশোনা করার মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাত ইসলামী জাতি যোগ দিয়ে পড়াতে বিশ্ববিদ্যালয় জীবন ঠিক হয় ভাবি করে তুলতে এখন সব দিক থেকে বাংলাদেশে আমাদের জনগণের ডাক্তার আজকে কুষ্টিয়াতে ভালো করা পড়াশোনা করছিলেন। মনে কিন্তু সাতজন ডাক্তার অপারেশন করতেন। তার মানে ডাক্তার লাইনে ওই সর্বোচ্চ পড়ায় কাজের লাইনে আমি নিতে দেখেছি ডাক্তারের খবর এবং শুদ্ধ হাদিসের লাইনে অনেক মানবিক দর্শন করেছে আমাদের মতো হাজার মালের চাকরিও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে
অনেকে আছে ইংরেজি ভাষা বদলের কথা ইংরেজি নাম শুনলে ভয় পায়। চারিদিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে বুঝে এনে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকে বল মাস্তি করে যেতে এই লোক, সেখান থেকে আল্লাহ তুলে কত বড় দায়িত্ব দিয়েছে তার এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে সুযোগ সময় আছে। আপনাকে আমার জান্নাতে নিয়ে যেতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাত কথা বলছে জীবনে গুনাহগার যদি হয়ে থাকেন গুনাহ অল্প স্বল্প চাই জ্ঞান আমাদের নেই, তাই করার ক্ষেত্রে জ্ঞান আন্দোলনের সাথে একনিষ্ঠ হবে, ইখলাসের সাথে লেগে থাকতে পারেন। আমি করার হাতে নিয়ে জ্ঞানকে দিতে পারলে আল্লাহ আমাকে জান্নাত দেবে না। ইসলামী আন্দোলন বুনিয়াদ করেন আমাদের দিন কায়েম করার জন্য ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম করে ভালো না হলে অসুবিধা নেই, আপনারা আল্লাহ জান্নাত দেবে না। জান্নাতেও দেবে না কয়েকটা কারণে, এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়ে করে থাকেন জান্নাত হবে না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়ে করে করার কোনো রাস্তা খোলাবে সব প্রোভাইডার ট্রেনিং দিয়ে দিয়ে বলতেন নিসা হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে অনেক বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাবো, আমার দুনিয়া সব নিয়ে আসে 100 ভাগ না হলে আমি আমার ভাগে আমি দিতে পারি। পরের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ দিয়ে হয় এর চরিত্র 100 ভাগ 70 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে যে হিসাবে আগে ভাষা দিয়েছেন, এখানে সামনে একটা মাদ্রাসা আছে, যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের সুযোগ আছে আল্লাহর অধীনে শিক্ষা করার জন্য মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান, যে বছর থাকেন কোরআন শুদ্ধ পড়া ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহ নিকট করতে হবে না। ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন, তোমার প্রিয় হওয়া যায় কি করে? আল্লাহ পাক বলেন ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো, বারবার বলতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো, আল্লাহ পাক বারবার বলেছিলেন বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তার নিজের সাথে পড়ো, আমি আল্লাহ প্রিয় হয়ে যাবে। আমরা ভগবানকে প্রিয় হতে চাই না, শুদ্ধ করে মাছ দিয়ে তা বড় শেখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন লিতাউদিরুম মারদুরামান আল্লামা। এই কোরআন দিয়ে আপনি মক্কা এবং মক্কার আশেপাশে যা আছে এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীরের কাছে লিখেছে আমার আল্লাহ সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, ওই থাকলে কাজটা করতেন, সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আমাদেরকে সতর্ক করতেন। এই সতর্ক বাণীগুলা কোরআন শরীফে আছে 500টা। কয়টা? সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তা হচ্ছে আমি, কারণ এটা জবাবদিহিতা যতদিন পর্যন্ত উপলব্ধি করতে না পারে কিয়ামত হবে। আল্লাহ সম্পর্কে সতর্ক করো, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। মানুষের জীবন পরিশ্রম হওয়ার জন্য 8টা মাধ্যম আছে, তার 1 নাম্বার মাধ্যম এটা যে যত বেশি জবাব দিতে হবে, আল্লাহ দরবারে দাঁড়াতে হবে, এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিশ্রম। খায়বাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তার স্ত্রী মাহফিলের আয়োজন আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ, ওদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো, আহতদের তুমি শেফায়ে কামেলা আজরা নসিব করে দাও। বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলবে, আল্লাহ আমাদের কোনো স্বপ্ন নেই,
যেহেতু তুমি জানিয়েছো কোরআনে কারিম দিয়েছি রাষ্ট্র চালাতে, আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক দাও। যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো। জীবনে কিছু চাই না আমাদের নিজেদের জন্য, শুধু এইটা চর্মযোগে দেখতে চাই যে কোরআন দিয়ে দেশটা চলছে। মা বোনেরা পর্দায় আছে, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার স্ত্রী অসুস্থ, আমি দোয়া চাই মেহেরবানি করে তাকে তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। আমাদের সন্তানাদিগুলোকে তুমি নেককার বানাও। আগামীতে এলাকায় কোরআনের আলোচনার কারণে আল্লাহ তাআলা যত আলোচনা হচ্ছে হবে, আমাদেরকে তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। মাটির নিচে যত মানুষ আছে এলাকায় প্রত্যেককে কবরে তুমি জান্নাত দান করো। আল্লাহ শেষ কথা বলি, জালেমদেরকে কিয়ামতের আগে তুমি আর সিয়ারে বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলখানায় যে বইগুলো লিখেছিলাম আপনারা অনেকে বই নিয়েছেন। মেয়েদের জন্য আজকে নতুন 2টা বই আছে, এই যে গাড়ি আছে এখানে, এই গাড়ি থেকে নিয়ে আপনারা মেয়েকে, মাকে, বোনকে, বউকে পড়াবেন। অবশ্যই নিয়ে যান, এখানে বেশি নেই, বইটা নিয়ে যান, কাজে লাগবে। প্রায় 8টা বই লিখেছিলাম, যেটা পড়েন নিয়ে যান। মেয়েদের যেটা মেয়েদেরকে দেবেন, নিজের আমলের একটা আছে, আমলেরটা নিয়ে যান। বই মানুষকে কখনো ঠকায়নি, কিয়ামতের আগে বই মানুষকে ঠকাবে না। এখানে নিয়ে যান, যে মেয়েকে, মাকে, বউকে পড়ান, কাজে লাগবে, সংসারে শান্তি আসবে ইনশাআল্লাহ। ডানে আছে, ডাইনে সাদা গাড়ি আছে। মা বোনেরা আপনার মেয়েকে, আপনার ছেলেকে, স্বামীকে পাঠিয়ে দিন, তারা যেন এখান থেকে নিয়ে যায়। মানে কালেকশনের জন্য যে ব্যাগগুলো দেওয়া হয়েছিল, মেহেরবানি করে গ্রেফতার ছিল, এখনো আমাদের কাছে ব্যাগগুলো আসে নাই। কালেকশনের জন্য যাদেরকে ব্যাগ দেওয়া হয়েছিল, মেহেরবানি করে ব্যাগগুলো আমাদের বংশ জমা দেন। আসসালামু বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। পরিপূর্ণভাবে সবগুলো ব্যাগ এবং অগণিত দর্শক কিন্তু এখানে উপস্থিত ছিল। সেখানে দুর্দান্ত ওয়াজ কিন্তু উনি করেছেন, যাতে করে দিন ও কোরআনের পক্ষে সবাই আসতে পারে। সেই সাথে জামাত ইসলামকে উনি প্রমোট করেছেন, যাতে করে সবাই জামাত ইসলাম নামের এই বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করার মতো একটি বিষয় যেমন বলেছেন। তো আপনারা দেখেন এখন যে জামাত ইসলামের একজন বিশেষ কর্তা, যিনি কয়েকবার জেল খেটেছেন এবং উনি নির্যাতিত হয়েছেন, এমনই একজন কিন্তু আজকে জালসা শেষ করেছেন, যার নাম মুফতি আমির হামজা সাহেব। কিছু আটক জালসা সমাপ্ত করলেন, যেটা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। অসংখ্য লোকের সমাগম হয়েছে।
দর্শক দেখেন কিছু সময় আগেই কিন্তু সিরাজগঞ্জ গোল চত্বরে মৌলানা মুফতি আমির হানিফ জালসা শেষ করলেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী কোনো এক জালসাতে এবং কোনো এক নিউজে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।